আম্মা তো এখন আইসিইউতে। তো আমাদের সবারই আসলে সবাই আসলে যেতে পারবে না ভেতরে। তো আমাদের কয়েকজনের একটু স্পেশাল পারমিশন আছে। তো আমি আজকে গিয়েছিলাম আম্মার সাথে দেখা করতে। গতকালকের চেয়ে তার অবস্থা একটু বেটার, আগের চাইতে একটু ভালো। তার মূল সমস্যাই কিডনিতে, মূল সমস্যা কিডনিতে। এখন আমরা যেহেতু জানি যে কিডনির প্রবলেম যখন থাকে তখন আসলে কিডনির প্রবলেম থেকে অন্যান্য আরও অনেক ধরনের সমস্যা হয়। যেমন তার প্রথম দিকে কিডনির সমস্যা ছিল, সেখান থেকে তার নিউমোনিয়া গ্রো করেছিল, যে তার লাঙে পানি জমে গেছিলো, এই ধরনের ইস্যুস ছিল। সেগুলো ঠিকঠাক হইলো। ঠিকঠাক হওয়ার পরে এখন আবার যেটা দেখা যাচ্ছে যে তার হার্ট ফাংশনিংয়ে একটু 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 দুর্বলতা যেহেতু চলে আসছে। উন্নত চিকিৎসা তো তার অনেক দিন ধরেই চলছে। সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে চিকিৎসা করিয়েছেন এবং তার এই কিডনির সমস্যাটা 2019 সাল থেকে। তো তখন থেকেই আর কি চিকিৎসার চলছে, বিভিন্নভাবেই চলছে। আমরা উন্নত চিকিৎসার অনেক অপশনই দেখেছি, কিন্তু এটা আসলে তার ডায়ালাইসিসটা আসলে উন্নত চিকিৎসার মধ্যে পড়ে না। এটা আপনি দেশের যেখানেই যান ডায়ালাইসিস একই রকমের। আর তার শারীরিক এখন যে বর্তমান অবস্থা, এই অবস্থায় থাকে আইসিইউ থেকে কেবিনে যেহেতু শিফট করাও যাচ্ছে না, এবং আইসিইউর বেডও পর্যন্ত শিফট করতে অনেক সমস্যা হচ্ছে ডাক্তারদের, অনেক কেয়ারফুলি করতে হচ্ছে। তা আসলে এটার জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া এটা আরও বড় রিস্কের একটা ব্যাপার। তো ডাক্তাররা আমাদেরকে এইভাবেই বলেছেন যে এখন আসলে তাকে মুভ করানোটা এটা আসলে জীবনের ঝুঁকি। তো আমাদের সাথে সরকারিভাবে সবসময়ই যোগাযোগ রাখা হচ্ছে, এবং সরকারি যত সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, মাননীয় উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ রাখছেন। আমি ছেলে হিসাবেই বলছি আর কি, এগুলো আসলে ফেক নিউজ, এগুলো চারপাশে এইভাবেই ছড়াচ্ছে এবং এটাতে আসলে আমাদের খুবই সমস্যা হচ্ছে, অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে। তো এইটা আসলে আমি যদিও আমার ফেসবুক থেকে জিনিসটা কনফার্ম করেছি যে উনি আসলে এখন একটু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছেন।